জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি? নামাজ। ইন্তেকালের 5 দিন আগে প্রচন্ড জ্বর হলো, মাথায় যন্ত্রণা হলো, বারবার বেহুশ হয়ে পড়েন। যে রাত্রে ইন্তেকাল করবেন সেই রাত্রে সাহাবায়ে কেরাম কেউ ঘরে ফেরে নাই, সবাই কাঁদতেছে। সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন। ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন, জামাই কাঁদে, নাতি নাতনি কাঁদেন। সব থেকে বেশি কাঁদছেন হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহর হুশ এলো, হযরত ফাতেমার কান্না দেখে কাছে ইশারা করে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা ফাতেমাকে ডেকে বলেন, মা তোমার আব্বা জান কি তোমারে বলল, কান্না বন্ধ হলো তোমার? হযরত ফাতেমা বলেন, মা আমার আব্বা জান আমাকে কানে কানে বললেন, মা কাঁদিস না, তোর কান্না আমার বরদাস্ত হয় না। আমি তোমাকে সুসংবাদ শোনাই, আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হলো রাসূলের ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার ইন্তেকাল হবে। হয়েছিল তাই। রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়লেন, আবার হুশ হলো, আবার বেহুশ হলেন। হজরের পরে হযরত জিবরাইল এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। তিনি জানেন আপনি কেমন আছেন, তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। নবীজি বললেন, আমি বড়ই কষ্টের ভিতরে আছি, অসুস্থ আছি। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে, যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনোদিন চায় নাই আর কোনোদিন চাবেও না, শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য। সে ফেরেশতার নাম মালাকুল মউত। হযরত মালাকুল মউত রাসূলের অনুমতি নিয়ে রাসূলের জাসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে অনুমতি চাই নাই, অনুমতি চাওয়াও আমার লাগবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই। রাসূলুল্লাহ বললেন, মালাকুল মউত, আমি যদি তোমাকে অনুমতি না দেই? হযরতে মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন। নবী বললেন, মালাকুল মউত, তুমি তোমার কাজ শুরু করতে পারো। মালাকুল মউত যখন জান কবজ করতে যাবে, রাসূলুল্লাহ বললেন, আয়েশা একটু কাছে আসো। ওই যে সোনা ছিল কয়েক টুকরা, সোনাগুলোর খবর কি? 6 টুকরা, ছোট্ট ছোট্ট 6টা টুকরা সোনা ছিল, সোনাগুলো কই? হযরত আয়েশা বলেন, আমি তার যত্ন করে রেখেছি। নবীজি বলছেন, এক্ষুনি স্বর্ণ টুকরাগুলি সদকা করে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মুহাম্মদের ঘরের ভিতরে সোনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন। ঘরে মা আয়েশা ছিলেন না। হযরত ওমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন, ওমর কাঁদো কেন?
হযরত ওমর বলছেন, আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি, ছোট্ট একটা ঘর, এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইতে হয়ে পড়ে আছে, একটা গ্লাস কাইতে হয়ে পড়ে আছে, আর এক কোনায় 1 কেজি কি আধা কেজি জব পড়ে আছে, আর রাসূল শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে, চাদর নাই, বালিশ নাই, হাত মোবারক মাথার তলে দিয়ে শুয়ে আছে, পিঠ মোবারকে দড়ির দাগ কেটে আছে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বরদাস্ত করতে পারছি না, বিশ্বনবী তার পিঠে দড়ির দাগ, পানির পাত্র কাইট হয়ে পড়ে আছে, খাট নাই, বালিশ নাই, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা তোষক বানাই নিয়ে আসি। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি না, আমি যদি ওহদ পাহাড়কে বলি ওহদ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, ওহদ পাহাড়টাই সোনা হয়ে যাবে, শান্তি করতে আসি না। নবীজি বললেন, আয়েশারে সোনাগুলি বিতরণ করে দাও, সাদকা করে দাও। মালাকুল মউতকে বললেন, তুমি তোমার কাম সারো। জান কবর শুরু হয়ে গেল। নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ। ইন্তেকালের সময় মেয়ের কথা বললেন না, নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, উম্মতকে স্মরণ করালেন, ও আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না, চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না, গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো। আর আমি চিরজনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম, নামাজ ছেড়ে দিও না। কিয়ামতের দিন ওই রাসূল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন, জান্নাতে যাওয়ার উপায় নাই। আর এক বোন বলেছেন, প্রশ্ন করেছেন, হিল্লা বিবাহ কি? আমাদের দেশে হিল্লা বিবাহের প্রথা চালু আছে, তা কি ইসলাম সমর্থন করে? রাগের মাথায় 3 তালাক দিয়ে দিলে পুনরায় বিবাহ করা যাবে কিনা জানতে চাই। এটাও সুন্দর প্রশ্ন। হিল্লা বিবাহ এটি ইসলামের দৃষ্টিতে আদৌ জায়েজ নাই, একেবারেই হারাম, একেবারেই হারাম। তালাকের বিষয়টা, হিল্লা প্রশ্ন আসে তালাকের পরে, তাই না? সেজন্য তালাকের কথাটা আগে বলে নেই। ইসলাম কিন্তু তালাক চায় না। আল্লাহর কাছে সমস্ত বৈধ জিনিসের মধ্যে 2টি বৈধ অত্যন্ত জঘন্য, নিকৃষ্ট। একটি হচ্ছে ভিক্ষাবৃত্তি, আরেকটি হচ্ছে তালাক। আল্লাহ পাক আদৌ পছন্দ করেন না। কিন্তু তারপরেও তালাক প্রথাকে ইসলাম তালাকের প্রভিশন রেখেছে। কারণ হতেই পারে এমন যে স্ত্রী শরীয়তের বিধান মানছে না, চরিত্রহীনা হয়ে পড়েছে, তো এই স্ত্রী নিয়ে ঘর গৃহবাস করা স্বামীর জন্য অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। আবার এমনও হতে পারে যে স্বামী নপুংসক হয়েছে, পাগল হয়ে গেছে, জালিম, এই স্বামীর ঘর করা স্ত্রীর জন্য মহা সমস্যা। তো ইসলাম তো সকল সমস্যার সমাধান দিতে এসেছে, সেই জন্য তালাকের একটা প্রভিশন রেখেছে, যাতে করে এই যন্ত্রণা কিয়ামত মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী ভোগ করা না লাগে। কিন্তু এই তালাকটা কখনোই রাগের মাথায় পানে চুন কম হয়েছে কেন, বেগুন ভর্তায় লবণ বেশি হলো কেন, গোশতের মধ্যে তেল বেশি হলো কেন, ভাত এত নরম হয়েছে কেন, এই সব হাবিজাবি কথাবার্তা দিয়ে কথায় কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে না। তালাক হচ্ছে, দেখা গেল যে স্ত্রী দুশ্চরিত্রা, চরিত্রহীনা, অথবা শরীয়তের বিধান মানে না, তাকে চেষ্টা করা হবে, স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়েছে, চেষ্টা করা হবে মনোমালিন্যকে দূর করে স্বামী স্ত্রীর ভালো সম্পর্কে স্থাপনের জন্য চেষ্টা করা হবে। সেজন্য কোরআন শরীফ বলেছে যে এই চেষ্টার জন্য উভয় পক্ষের মুরব্বীদেরকে ডেকে সালিশ কর,
সালিসে যদি না হলো তাহলে প্রথমত চেষ্টা করো স্বামী স্ত্রী নিজেরা দুইজনে, তাতে যদি না হয় তাহলে সালিস ডাকো। সালিসে যদি না হয় তাহলে এক তালাক দাও, একসঙ্গে 3 তালাক দিও না, 1 তালাক দাও। 1 তালাক দিয়ে সময় দাও, বিছানাটা আলাদা করে দাও, একসাথে এক বিছানায় থেকো না। 1টা তালাক দিয়ে অপেক্ষা করো, দেখো যে 1 তালাক পাওয়ার পরে স্ত্রী তার চরিত্র সংশোধন করে কিনা, ফিরে আসে কিনা। যদি ফিরে আসে তাহলে 2য় মাসে তাকে তুমি তোমার কাছে ফিরিয়ে দিতে পারো। এ হলো আল্লাহর বিধান। এ বিধান কার? আল্লাহর বিধান। কোরআন শরীফে আল্লাহ পরিষ্কার বলেছেন 2য় মাসে তারে ফিরায় নাও। 2য় মাসে দেখা গেল স্ত্রী ফিরল না, তার পূর্ব নীতির উপরই বহল, চরিত্র ভালো হলো না, তওবা করলো না, শরীয়ত মানলো না, তাহলে বশ্যতা স্বীকার করলো না, তাহলে 2য় মাসে আর 1 তালাক দাও, বিছানা ওইভাবে আলাদাই থাকুক। যদি স্ত্রী স্বামী থেকে এই বিচ্ছিন্নতায় বিরহ যন্ত্রণা সহ্য করতে না পারে এবং নিজের দোষ ত্রুটি বুঝতে পারে আর যদি ফিরে আসে, তাহলে 3য় মাসে তারে ফিরায় নাও। দেখছেন আল্লাহর বিধান, ফিরায় নাও। কিন্তু দেখা গেল 3য় মাসেও ফিরল না, তখন তাকে গ্রেভ ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10 দিয়ে দাও। 1 2 3, এরপর তো আর কিছু থাকে না। 3য় মাসেও যখন ফিরল না, তখন 3 তালাক বায়না করে তাকে ব্যাক করায় দাও, বাস শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ পাক বলছেন এই স্ত্রী আর কোনোদিন তুমি গ্রহণ করতে পারবা না, তোমার জন্য চিরকালের জন্য এই স্ত্রী হারাম হয়ে গেল। হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত অন্য পুরুষ সে গ্রহণ না করছে। এইখানে গ্রামের মাতুব্বার সর্দারেরা, মেম্বার চেয়ারম্যানেরা এই আয়াতের এই একটু সুযোগ পাইল যে আরেকটা পুরুষের কাছ থেকে ঘুরে আসলে তবে তো প্রথম স্বামী পাইতে পারে। সেই জন্য তারা হিল্লার ব্যবস্থা করল। সেই হিল্লাটা কি? সেই হিল্লা হলো একটা পুরুষের সঙ্গে কন্ট্যাক্ট করা হলো, চুক্তি, যে তুমি এই মেয়ে লোকটাকে বিয়ে করবা, কিন্তু সাবধান, তাকে টাচ করতে পারবে না, অথবা 3 দিন রাখবা, তারপরে তাকে তালাক দিয়ে দিবা। এইভাবে পয়সা দিয়া অথবা ম্যানেজড ওয়েতে বিবাহের ব্যবস্থা করে দিল। ইসলামী শরীয়তে এই ধরনের হিল্লা বিবাহ সম্পূর্ণ হারাম, আদৌ জায়েজ নয়। তাহলে কি হবে? হবে এই যে প্রথম স্বামীর তালাক দেওয়ার পর স্ত্রী ইদ্যত পালন করবে। ইদ্যত পালন করার পর সে ইচ্ছে করে কারো সঙ্গে যদি বিবাহ করে, কোন পুরুষকে যদি স্বামী হিসেবে গ্রহণ করে, আর ওই পুরুষ যদি মারা যায়, তাহলে প্রথম স্বামী তাকে ইদ্যত পালনের পর আবার স্ত্রী হিসেবে নিতে পারবে। 2, এ হলো 1 নম্বর সূরত। 2য় নম্বর সূরত হচ্ছে এই যে 2য় স্বামী বিবাহ করার পর ঘটনা চক্রে যদি 2য় স্বামী তাকে তালাক দেয়, কোনো পরিকল্পিত উপায় নয়, চুক্তির ভিত্তিতে নয়, কোনো ঘটনা চক্রে যদি তালাক দেয়, তাহলে